গ্রামে নেই কোনো পুরুষের বসবাস, কিন্তু দিব্যি গর্ভবতী হচ্ছেন নারীরা। কিন্তু কিভাবে? এমন একটি ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আফ্রিকার ছোট্ট একটি দেশের এমন একটি কাণ্ড কারখানা দেখে অবাক হয়েছে সারা বিশ্ব। চলুন জেনে আসি কি আছে ওই গ্রামে, যে গ্রামে পুরুষ ছাড়াই গর্ভবতী হন নারীরা। গ্রামে নেই কোনো পুরুষ, পুরুষদের ঢোকাও নিষিদ্ধ, তবু গর্ভবতী হচ্ছেন গ্রামের মহিলারা। কিন্তু কিভাবে? জানলে চোখ কপালে উঠবে। সত্যি সেকুলাস কি বিচিত্র এই বিশ্ব! কত সংস্কার, কত রীতিনীতি, কত প্রথা! সত্যি অবাক হতে হয়। এই যেমন আফ্রিকায় রয়েছে এমন এক গ্রাম যেখানে কোনো পুরুষ বসবাস করে না, নেই কোনো পুরুষের প্রবেশের অধিকার, অথচ সেই গ্রামের মেয়েরা দিব্য গর্ভবতী হয়ে পড়েছেন। নিশ্চয় ভাবছেন এ আবার কিসের কাণ্ড? সন্তানের জন্মের জন্য নারী পুরুষ উভয়ের প্রয়োজন। নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর মিলনে তৈরি হয় নতুন এক প্রাণের। নারীর গর্ভে বেড়ে ওঠে সদ্য প্রাণ। তাহলে এই গ্রামে কি করে পুরুষের শুক্রাণু ছাড়াই মহিলারা দিনের পর দিন গর্ভবতী হচ্ছেন? আফ্রিকার কেনিয়ার সাম্বুরু অঞ্চলে অবস্থিত এই আজব গ্রামটির নাম উমোজা। গত ২৭ বছর ধরে এই গ্রামে শুধু মহিলারাই বসবাস করেন। গ্রামে নেই কোনো পুরুষ মানুষ, পুরুষদের ঢোকা একেবারে নিষিদ্ধ এই গ্রামে। ১৯৯০ সালে ১৫ জন মহিলাকে ধর্ষণ করে ব্রিটিশ সেনা। সেই ১৫ জন মহিলাকে রাখা হয় চারপাশে কাটা গাছ দিয়ে ঘেরাও এই গ্রামে। ধীরে ধীরে পুরুষ নির্যাতিত মহিলাদের ঠিকানা হয় এই গ্রামে। স্বাভাবিকভাবে এই গ্রামের মহিলাদের মনে পুরুষদের প্রতি তীব্র ঘৃণা, কাজে গ্রামে মানুষদের প্রবেশ এক কথায় নিষিদ্ধ। বর্তমানে এই গ্রামে বসবাস করেন ২৫০-এর বেশি মহিলা, রয়েছে শিশুরাও। প্রশ্ন সেখানে, কিভাবে এই গ্রামের মহিলারা সন্তানের জন্ম দিচ্ছেন? তবে ওলসা করে বলা যায় এই গ্রামে পুরুষদের ঢোকার অনুমতি নেই ঠিকই, কিন্তু রাতের অন্ধকারে গ্রামের মহিলারা চুপি চুপি বেরিয়ে যান গ্রাম থেকে। গর্ভবতী হয়ে পড়ার পর ওই পুরুষের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখেন না তারা। মহিলারা সন্তান জন্ম দেন এবং নিজেরাই তাদের লালন পালন করেন। এই গ্রাম পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এই গ্রামে সাফারি করানো হয়, গ্রামে ঢোকার প্রবেশ মূল্যও রয়েছে। পর্যটনের উপর অনেকটাই নির্ভর করে গ্রামের মহিলাদের জীবিকা।